নমস্কার বন্ধুরা, স্বাগত সবাইকে নতুন একটা ব্লগে। তো আজ হচ্ছে 6 ফেব্রুয়ারি বৃহস্পতিবার, আর এখন বাজছে সকাল প্রায় 8টা। তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। আর আজকেও বেশ সকাল সকাল ঘুম ভেঙে গেছিলো, তো এখানে দেখছি সকাল সকাল ঘুম ভেঙে যাচ্ছে বেশ, আর রাত্রের ঘুমটাও বেশ ভালোই হচ্ছে। তবে আজকে রাত্রে গরম লাগছিলো বেশ ভালোই, যেমন সকালে ঘুম ভাঙলো দেখছি ঘেমে গেছি একদম পুরো। তো যাই হোক, সকালে ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে গেছিলাম একটু বাতিকার, তো মাসিকে নিয়ে গেছিলাম আর কি। তো ওই শরীরটা একটু খারাপ ছিল, প্রেশারটা একটু হাই হয়েছিল হয়তো কালকে, তো সেই জন্য একটু চেক আপ করিয়ে আনলাম। তো খুব একটা সিরিয়াস কিছু নয় আর কি, তো ওষুধ টষুধ দিল একটু। তো জাস্ট ফিরলাম, তো দেখি এবার চাটা খাবো, তারপরে তো আবার কনে যাত্রীর ব্যাপার আছে। তো মোটামুটি ওই 11টা সাড়ে 11টার সময় হয়তো কনে যাত্রী যাবে। আর বিয়ে তো কাছেই হচ্ছে, এই পাড়াতে কনের বাড়ি, তো ওই পাড়াতে বরের বাড়ি আর কি। তো এখান থেকে মাসির বাড়ি থেকে কাছেই, হেঁটে আর 2 মিনিট লাগবে হয়তো। তো যাই চাটা খাই, তারপর দেখি সময় পেলে গ্রামটা একবার দেখাবো তোমাদের। তো কিছুক্ষণ পরেই বসে পড়লাম চা খেতে। আর চায়ের সাথে ছিল বিস্কুট আর ছিল দুটো চপ। তো মাসি তো বলছিল মুড়ি খেতে, কিন্তু চপ মুড়ি খেলাম না, কারণ চপ মুড়ি খেলে পেটটা ভর্তিও হয়ে যাবে, আর বিয়ে বাড়ি যাবো তো টিফিন খাওয়া যাবে না ওখানে আর কি। তো যাই হোক, চাটা খাওয়ার পর রোদেই বসেছিলাম চেয়ার নিয়ে, আর আগের দিনে ব্লগগুলো এডিট করছিলাম। স্নান টান সেরে রেডি হয়ে প্রায় 11টার মধ্যে বেরিয়ে পড়লাম, আর হেঁটে হেঁটে বেরোলাম বিয়েবাড়িটা কাছেই আর কি। তো কনে যাত্রী তো আগেই চলে গেছে, তো আমার যেতে একটু লেটই হলো। তো এই যে মাঠের ধারেই প্যান্ডেল করে খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে। তো গিয়ে দেখি কনে যাত্রী সবাই অলরেডি বসে পড়েছে, তো আমিও বসে পড়লাম। তো আর কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে গেলো টিফিন দেওয়া। টিফিনে তো সবার প্রথমে এলো লস্যি, আর তারপর এলো ফল, থালা ভর্তি ফল এলো একদম। তো ফলের মধ্যে ছিল তরমুজ, ছিল আপেল, খেজুর, কমলা লেবু, তারপর আঙ্গুর, শশা, এইসব কিছু ছিল আর কি। তো সেগুলো শেষ করার পর তারপর এলো মিষ্টি। মিষ্টির মধ্যে ছিল গোলাপজাম ছিল একটা, আর এদিকে ছিল মোরব্বা ছিল একটা, সন্দেশ ধরনের একটা ছিল, আর এদিকে ছিল কলা, আর ছিল ডিম। আর তারপর এলো পেস্ট্রি একটা, আর এদিকে ছিল ভুজিয়া। আর সব শেষে এলো বেবি নান ছিল এদিকে, আর এদিকে ছিল চানা মশলা ছিল, চিলি চিকেন ছিল, আর এদিকে কাজু কিশমিশ ছিল আগে দেওয়া আর কি, সেটাও ছিল। তো যাই হোক, বেশ ভরপেট টিফিন হয়ে গেলো আর কি। তো টিফিন তো হলো, চলো এবার গ্রামটা তোমাদের একবার ঘুরিয়ে দেখায়। তো এটা হচ্ছে গ্রামের দক্ষিণ দিক, আর এখান থেকে শুরু হচ্ছে গ্রাম, আর পাশ দিয়ে চলে যাচ্ছে রাস্তা। তো পাড়ুই থেকে 3টে রাস্তা বেরোয়, একটা যায় বোলপুর, একটা সিউড়ি, আর একটা রাস্তা বাতিকার কুর্মিটা হয়ে এই যে গ্রামের পাশ দিয়ে চলে যাচ্ছে। আর এই রাস্তাটা সোজা যাচ্ছে ছানু, যাত্রা, রিঙ্গুনি এসব হয়ে একদম উঠছে দুবরাজপুরে। দুবরাজপুরে পার হচ্ছে কাছে। আর এই পাশেই যে বট গাছ দেখছো, এটা কিন্তু অনেক পুরনো বট গাছ, আমরা সেই ছোট্টবেলা থেকে দেখে আসছি। তো বাস ধরার সময় আমরা এই বট গাছের নিচেই বসে ওয়েট করতাম আর কি। আর সামনেই এই যে রয়েছে ক্যানাল, তো আর ক্যানেলের ব্রিজ এটা, তো এটা মেন ব্রিজ বলতে পারো, কানেক্টিং ব্রিজ। কারণ আশেপাশে ব্রিজ বলতে গেলে নেক্সট ব্রিজ আছে কুলতোড়ে, তো তারপর এখানে আর আশেপাশে ব্রিজ নেই। তো এই ব্রিজটা অনেক পুরনো, সেই ছোটো থেকে দেখে আসছি, আর ব্রিজটা বেশ ভালোই সরু। আর এই যে ক্যানেলটা দেখছো, এই ক্যানেলটা আসছে বিশালপুরের কাছ থেকে, বিশালপুরে ড্যাম আছে এই বকেশ্বর নদীর ওপর, তো সেখান থেকে বেরিয়ে আসছে। আর এটা সোজা গিয়ে মিশছে কুলতরের কাছে শাল নদীর সাথে মিশছে এটা। তো এখন তো জল একদমই নেই, শুকিয়ে গেছে। তো যখন থাকে কিন্তু দেখতে ভয়ঙ্কর লাগে এটাকে। তো এই তো হলো ক্যানাল, আর ক্যানালের পাশেই একটা আছে রাস্তা, এই যে সোজা চলে যাচ্ছে কুলতোড় হয়ে রাস্তাটা চলে যাচ্ছে। তো বাবার সাথে যখন সাইকেলে আসতাম ছোটোবেলাতে, তখন এই রাস্তা দিয়েই গ্রামে আসতাম। আর নর্মালি ফ্যামিলির সাথে এলে তো বাসেই আসতাম। তো যাই হোক, এই তো জায়গা, এখানে ক্যানেল পাড় যেটাকে বলে, এটা এটা বাস স্ট্যান্ডও বলতে পারো। তবে একটা সময় ছিল যখন এগুলো একদম ফাঁকা ছিল, ছোটোতে যখন দেখেছি এগুলো পুরো ফাঁকা, আশেপাশে কিচ্ছু ছিল না, একটা ঘুমটির মতো দোকানের মতো ছিল আর কি। আর এখন দেখছি একদম ফুল চারিদিক, ঘর বাড়ি হয়ে গেছে, অনেক দোকানও হয়ে গেছে দেখছি। তো চলো এবার গ্রামে ঢোকা যাক। তো গ্রামে ঢুকতেই এই যে সামনেই রয়েছে একটা মসজিদ, এটা হচ্ছে দক্ষিণ পাড়ার মসজিদ। তো এটা কিন্তু ছোটোতে দেখিনি, ছোটোতে ছিল না, রিসেন্ট হয়েছে হয়তো। তো গ্রাম ঢুকতেই তো হচ্ছে মসজিদ, আর মসজিদ থেকে কিছুটা এগিয়ে এসেই বাঁ দিকে রয়েছে একটা পুকুর, হাজি পুকুর এটা। আর এখানেই পাশেই রয়েছে কবরস্থান। তো এখন তো এটাকে পাঁচিল দিয়ে ঘিরে রেখেছে, কিন্তু তখন এটা ফাঁকাই ছিল আর কি। আর এই হাজি পুকুর যেটা দেখছো, এটা মস্ত বড় একটা পুকুর। ছোটোতে এখানে মাছ ধরা দেখতে আসতাম, তবে ছিপে মাছ ধরা নয়, জাল দিয়ে মাছ ধরা। তো জাল দিয়ে প্রচুর মাছ ধরা হতো একসময় এখানে। তো ছোটোবেলার স্মৃতি বলতে এগুলোই মনে পড়ে। তো এখান থেকে কিছুটা এগিয়ে যাওয়ার পরে এই যে এখানে রয়েছে ক্লাব রয়েছে, আর পাশেই রয়েছে প্রাইমারি স্কুল। তো ছোটোদের যখন দেখেছি ছোট্ট মতো একটা ক্লাব ছিল। আর প্রাইমারি স্কুলের বিল্ডিংটার সামনে দোতলা বিল্ডিংটা কিন্তু ছিল না, সামনে ওই দিকে দূরে একটা একতলায় বিল্ডিং ছিল।
তো এখানে এইটুকুই ছিল, মাঝে মাঝে আসতাম বাবার সাথে এদিকে ছোটোতে। তো যাই এবার এগোই, আর এগিয়ে এসে এই যে এইদিকে হচ্ছে জেঠুর বাড়ি, যেখানে আমি এখন রয়েছি আর কি বিয়ে বাড়িতে এসে। তো এটা একটা জেঠুর বাড়ি, আর পরে জেঠুর বাড়ি আরও দুটো দেখাবো সামনে গিয়ে। তো এখানে তো শুরু শেষ হয়ে যাচ্ছে দক্ষিণ পাড়া, আর এবার ঢুকে যাচ্ছি আমরা উত্তর পাড়াতে। তো কিছুটা গিয়ে এই যে এটা হচ্ছে উত্তর পাড়ার মসজিদ। তো ছোটোবেলাতে এই মসজিদটা দেখেছি আমরা। তো এই মসজিদটা এত বড় ছিল না তখন, সামনে একটা পাঁচিল ছিল, ছোট্ট একটা দরজা ছিল। তো দরজা দিয়ে ঢোকার পর কিছু একটা স্পেস ছিল, তারপরে মসজিদটা শুরু হয়েছিল। এখন দেখছি একদম রাস্তার ধারেই পাঁচিলটা বড় করে উঁচু করে গোটাটা মসজিদটা একটাই করে দেওয়া হয়েছে। কিন্তু বেশ ভালো লাগছে মসজিদটা, আর দেখতে বেশ সাজিয়েছে, বেশ ভালোই মসজিদটা দেখছি। তো মসজিদ থেকে এগিয়ে এসে এখানে রয়েছে একটা টার্নিং। তো টার্নিংয়ে এই বাঁ দিকের রাস্তাটা সোজা গিয়ে ডান দিকে ঘুরে গ্রামের বাইরে চলে যাচ্ছে, আর এই সোজা গেলে এইদিকে হচ্ছে আমাদের বাড়িটা। তো চলো আমাদের বাড়িটা আগে দেখাই, তারপর ওই রাস্তাতে তোমাদের নিয়ে যাবো। আর আশেপাশে যে বাড়িগুলো দেখছো এগুলো সব মোড়ল ফ্যামিলিরই কারোর না কারোর বাড়ি, হয় কাকা জ্যাঠাদের বাড়ি, নইলে জেঠু দাদার বাড়ি, নয়তো বাবার কাকা জ্যাঠাদের বাড়ি আর কি। তো চলো এই তো মেন গেট, এবার ভেতরে ঢোকা যাক। তো এটা হচ্ছে এন্ট্রি গেট যাকে বলে। তো ঢোকার রাস্তায় একটাই, ভেতরে ঢুকেই দেখবে চারিদিকে বাড়ি আছে। তো সবার প্রথমে তো আমাদের বাড়িটা দেখিয়ে দিই। তো এই যে এই জায়গাটা দেখছো এখানেই আমাদের বাড়ি ছিল। তো এখন এই যে রান্নাশালটা দেখছো এটা জেঠাদের রান্নাশাল, জেঠারা রান্নাশাল হিসাবে ব্যবহার করে জায়গাটা। কিন্তু একসময় এখানেই আমাদের বাড়ি ছিল, আর একটা কামরার খড়ের বাড়ি ছিল এটুকু মনে পড়ে। আর এইদিকে এই যে এইটা একটা জেঠার বাড়ি। তো এই জেঠারা গ্রামেই থাকে এখনও। তো এদেরও কাঁচা বাড়ি ছিল, মাটির বাড়ি ছিল আগে, এখন এটা পাকা বাড়ি হয়েছে। আর এই পাশে রয়েছে ঘাট দরজা যেটাকে বলে, বাইরে যাওয়ার রাস্তা, পাশে আছে পুকুর। তো ওই দিকটা পরে দেখাচ্ছি। আর এটা হচ্ছে আরেকটা জেঠার বাড়ি। তো এটা হচ্ছে মাটির তিনতলা বাড়ি যাকে বলে। তো মাটির বলতে গেলে হ্যাঁ ইটের মাটির গাঁথনি আর প্লাস্টার করা, কিন্তু এই ছাদগুলো কিন্তু ঢালাইয়ের নয়। আমি ভেতর দিকে ঢুকে একবার দেখাই তোমাদের, কড়ি বর্গা দিয়ে করা আর কি। তো এই যে কড়ি দেওয়া, আর তারপর কাঠের পাটা দিয়ে উপরে কিন্তু কাদার স্তর দিয়েই কিন্তু বানানো পুরো বাড়িটা। আর এইদিকে আরেকটা হচ্ছে, এটা হচ্ছে জ্যাঠতুতো দাদার বাড়ি একটা। আর মাঝখানে এখানে যে টয়লেট বাথরুমগুলো দেখছো এগুলো কিন্তু আগে ছিল না। এই মাঝখানটা পুরো ফাঁকা ছিল, এখন হয়তো সেপারেট হয়েছে, পার্টিশন করা হয়েছে এখন। তো মাঝখানে স্পেসটা পুরো ফাঁকা ছিল। আর এই বাড়িটা কিন্তু ছোটো থেকে দেখাচ্ছি একই আছে, এটাও এখনও কাছে কাঁচাই আছে, পুরনো বাড়ি বলতে পারো। আর মাঝখানে স্পেসটা বেশ ভালোই বলতে পারো, কারণ চারিদিকে বাড়ি আর মাঝখানে মস্ত বড় উঠান। তো ছোটোবেলার স্মৃতি বলতে মনে পড়ে এখানে রাত্রেবেলায় বা সন্ধ্যেবেলায় সবাই মিলে বসে আড্ডা হতো, গল্প হতো। আর গরমের দিনে কিন্তু ওই ছোলা বা কলাই যেগুলো বলে সেগুলো কিন্তু পুড়িয়ে খেতাম আর কি মাঝখানে বসে সবাই মিলে। তো বেশ ভালোই ছিল বেশ ছোটোবেলার দিনগুলো। তো চলো এবার বাইরেটা একবার দেখিয়ে দিই। তো এইদিকে হচ্ছে ঘাট দরজা, আর তার বাইরে হচ্ছে পুকুর। তো এইদিকে অংশগুলো এখন মডিফাই করা হয়েছে, নতুন দরজা লাগানো হয়েছে, প্লাস্টার করা হয়েছে। তো এই যে এটা হচ্ছে পুকুর। আর এই পুকুরটা কিন্তু একসময় বেশ ভালোই ইউজ হতো, কাপড় কাচা বলো, থালাবাটি ধোয়া, স্নান করা, এসব কাজে ইউজ হতো। তো এখন দেখছি আর খুব একটা ইউজ হয় বলে মনে হচ্ছে না। তো চলো এই তো হচ্ছে গ্রামের বাড়ি আর তার আশেপাশের অংশ। তো এবার বাইরের অংশটা একবার দেখিয়ে দিই তোমাদের, ওই রাস্তাটা গিয়ে। তো এটা তো ঢুকে যাচ্ছিলো গ্রামের বাড়িতে, আর এই যে রাস্তাটা দেখছো এটা এঁকে বেঁকে চলে যাচ্ছে গ্রামের বাইরে। আর এই রাস্তা ধরে কিছুটা এগোলেই এই যে সামনে হচ্ছে বিয়ে বাড়ি, যে ভাইজিরা বিয়ে হলো। তো এই জেঠতুতো দাদাদের বাড়ি এগুলো সব এখানেই। আর এই পাশটাতে ওই যে ওখানটাতেই ছিল আমাদের বাড়ি, আর এই যে সামনে পুকুরটা। তো পুকুরের এপার আর ওপার বলতে পারো। তো এই যে বাড়িগুলো দেখছো এগুলোই কিন্তু গ্রামের একদম প্রায় শেষ বাড়ি বলা যেতে পারে। তো এরপর থেকে কিন্তু আর বাড়ি ঘর নেই, তো গ্রামের এন্ড বলতে পারো। তো চলো একদম গ্রামের শেষে নিয়ে যায়, তারপর তোমাদের বাকি অংশগুলো দেখাই। আর এটা হচ্ছে গ্রামের উত্তর প্রান্ত, তো এখানেই গ্রাম শেষ। আর গ্রামের একদম শেষ প্রান্তে রয়েছে ঈদগাহ। এই যে তো ছোটোতে ঈদে কোরবানিতে এখানেই নামাজ পড়তে আসতাম। আর এদিকে রাস্তাটা এঁকে বেঁকে চলে গেছে পাশের গ্রামগুলোতে। আর ওই যে দূরে রয়েছে ক্যানেল। তো গ্রামের শুরুতেই যে ক্যানেলটা দেখালাম সেটাই এই দিক দিয়ে গিয়েছে আর কি। আর এই পাশে রয়েছে কবরস্থান, এই যে এখন পাঁচিল দিয়ে ঘিরে দিয়েছে, আগে জায়গাটা ফাঁকা ছিল। আর কবরস্থানের পাশেই আছে পুকুর, হাজরা পুকুর। তো এই পুকুরটাতেই আমরা ছোটোবেলাতে সাঁতার টাতার কাটতে আসতাম আর কি, মস্ত বড় একটা পুকুর। তো বাড়ি যেহেতু কাছে এখানেই সময় কাটতো পুকুরের সময়টা। আর এই কবরস্থানটাতেই কিন্তু আমাদের ফ্যামিলির সবার কবর হয় আর কি। তো এটাকে বলতে পারো আমাদের ফ্যামিলির ফাইনাল ডেস্টিনেশন বলা যেতে পারে এই কবরস্থানটাকে। A few moments later. গ্রামের বিভিন্ন জায়গায় ছবি ভিডিও তোলার পর তারপরে আবার ফিরলাম বিয়ে বাড়িতে। তো বিয়ে বাড়ি পৌঁছে দেখি বরকনের তখন ফটোশ্যুট চলছে। তো যাই হোক ফটোশ্যুটও বলতে পারো, ভিডিও শ্যুটও বলতে পারো। তো আমিও বেশ কয়েকটা ছবি তুললাম আর ভিডিও ক্লিপও নিলাম। তারপর ওখানেই বসেছিলাম, বাকি আত্মীয় স্বজনও সবাই ছিল, তো ওদের সাথেই বসে গল্প হচ্ছিলো আর কি।
তো অনেকক্ষণ পর দেখি কনে যাত্রী খাওয়ানো শুরু হয়ে গেছে, তো আমিও গিয়ে বসে পড়লাম। তো মোটামুটি ওই 2:30টার মধ্যেই খাওয়ানো শুরু হয়ে গেছিলো। তো সবার প্রথমে তো এলো পাস আর তার সাথে ছিল মেনু কার্ড, আর তারপর এলো স্যালাড, এদিকে ছিল চিকেন সাটে, আর তারপর এলো কেশর পোলাও। আর কেশর পোলাওয়ের সাথে ছিল মিক্স ভেজ ছিল, আর ছিল চিকেন মহারানি। তো সাদা ভাতের ব্যবস্থাও ছিল, কিন্তু সাদা ভাত নিইনি। তো যাই হোক, আর তারপর এলো মটন কষা। তো টিফিন খেয়ে পেটটা একদম ভর্তিই ছিল, তো খুব বেশি খেলাম না আর কি। তো বেশ ভালোই খাওয়া দাওয়া হলো কিন্তু। আর সবার শেষে এলো চাটনি, এদিকে ছিল মিষ্টি, আর ছিল পাঁপড়, আর এদিকে ছিল দই, আর ছিল আইসক্রিম। তো ভালো করে জমিয়ে খাওয়া দাওয়া করার পর তারপরে চলে এলাম মাসির বাড়িতে। 2,000 years later. দুপুরের খাওয়া দাওয়া মোটামুটি ওই 3টের মধ্যেই কমপ্লিট হয়ে গেছিলো। তারপরে মাসির বাড়িতে এসে শুয়েছিলাম, রেস্ট করছিলাম, আর ঘুমও পাচ্ছিল প্রচণ্ড। তো ঘুমও চলে এসেছিলো। আর আজকে বাড়ি ফিরতে না হলে হয়তো ঘুম ভাঙতো সন্ধ্যাবেলায়, কিন্তু যেহেতু বাড়ি ফিরতে হবে তো অ্যালার্মও দেওয়া ছিল। তো মোটামুটি 4:30টার মধ্যেই ঘুম থেকে উঠে পড়েছিলাম। তো ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে তারপর রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। আর সবাইকে দেখা টাকা করা হলো আর কি, রিলেটিভ যারা ছিল। তো নর্মালি তো গ্রামের বাড়ি যাওয়া হয় না, খুব কমই যাওয়া হয়। তো যাই হোক, সবাইকে দেখা টাকা করার পর তারপরে মোটামুটি 5টার মধ্যে বেরিয়ে পড়েছিলাম আমি আর বাবা। তো বাইক নিয়ে চলে এলাম বাড়ি। তো বাড়ি ফিরে এসে শুয়েছিলাম, রেস্ট করা হলো, লম্বা রেস্ট একদম। আর টুকটাক ভিডিওগুলো এডিট করছিলাম। তো এখন বাজছে প্রায় 10টা, আর দেখি খিদেও পেয়েছে। খিদে তবে খুব বেশি পাইনি, হালকা খিদে পেয়েছে। তো পেট মোটামুটি ভর্তি আছে, খুব বেশি খাবো না দেখি। তো যাই নিচেতে যাই, কিছু খাই, তারপরে দেখি ঘুমিয়ে পড়বো, কারণ হ্যাঁ ঘুমও পাচ্ছে প্রচণ্ড। আজ বাড়ি ফেরার সময় বাবাকে দেখলাম 2-3 জন মিলে থলে ভর্তি সবজি দিয়েছে। তো মাঠের একদম টাটকা সবজি যাকে বলে। তো সবজি বলতে এদিকে বেগুন দিয়েছিল দেখলাম 2টো, আর ছিল একটা মস্ত বড় সাইজের লাউ। লাউটা বেশ ভারী ছিল, আর সাইজও বেশ ভালোই ছিল লাউটার। আর এদিকে দিয়েছিল পেঁয়াজ পাতা, পেঁয়াজ কলি যেটাকে বলে, একদম টাটকা মাঠ থেকে তোলা একদম সবে মাত্র। তো এই যে পেঁয়াজ পাতা ছিল, আর এদিকে ছিল ধনে পাতাও ছিল দেখলাম। তো ধনে পাতাটা দেখলাম বেশ ভালোই বড় বড় গাছ। তো নর্মালি তো ছোটো ছোটো হয়, কিন্তু এগুলো দেখলাম বেশ ভালোই লম্বা লম্বা দেখছি, আর টাটকা সবুজ ধনে পাতা। তো এদিকে ধনে পাতা ছিল, আর ছিল পালং শাক দিয়েছিল। তো পালং শাকও 1 থোকা ছিল দেখলাম। তো মাঠে বেশ টাটকা একদম সবুজ সবুজ সবজি যাকে বলে। তো যাই হোক, থলি থেকে সমস্ত সবজি বের টের করা হলো। তারপরে মোটামুটি ওই 10:30টার মধ্যেই বসে পড়লাম ডিনার করতে। আর আজ ডিনারে ভাতের সাথে ছিল কাঁচা পেঁয়াজ দিয়ে আলু সানা, এইদিকে ছিল মসুর ডাল সেদ্ধ ছিল, আর এদিকে ছিল একটা অমলেট, পালং শাক পেঁয়াজ দিয়ে সানা, সিম আলু ভাজা ছিল, আর ছিল টমেটো আলুর একটা তরকারি। তো এই ছিল আজকে ডিনার। তো ডিনার করার পর উপরে এলাম, আর ঘুমও লাগছিল প্রচণ্ড। তো কিছুক্ষণের মধ্যেই চলে এলো ঘুম।